হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি ডেস্ক। এসআর স্টাডি নেস্টে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব গান্ধী কবিতাটি নিয়ে। ঠিক আছে, এই গান্ধী কবিতার 12 লাইন তোমাদের সিলেবাসে আছে। আমরা চেষ্টা করব প্রতিটি লাইনের অর্থ সহ অনুবাদ করার। অতএব তোমরা স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখবে, যাতে করে তোমাদের কবিতাটি বুঝতে কোথাও অসুবিধা না হয়। ওকে, তো চলো তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করি। ওকে, প্রথম যে লাইনটি আছে আমাদের, বানি মিসরা ইরফাউ আল গারা ওয়া হাইয়ু বাতাল আল হিন্দি। ওকে, বানি মিন্স পুত্র, মিসরা একটা কান্ট্রি, মিশর দেশ। ঠিক আছে, ইরফাউ অর্থাৎ উত্তোলন করা, আল গারা, গার হচ্ছে একটা উদ্ভিদ বা একটা গাছ, যে গাছ কোথায় হয়? শাম দেশের উপকূলবর্তী এলাকায় এই গাছটা দেখা যায়। ঠিক আছে, এই গাছের বিশেষত্ব কি আছে? এই গাছের ফুল যেটা থাকে, সেই ফুলটা অনেক সুগন্ধি হয়। হ্যাঁ, তার জন্য কবি এখানে আল গার এই গাছটির কথা এখানে উল্লেখ করেছেন। ওকে, হাইগু, হাইগু মানে ওয়েলকাম জানানো, স্বাগতম জানানো। বা পলা, বা পলা মানে হিরো। হিন্দ একটা কান্ট্রি, আমাদের দেশ। ঠিক আছে, আরবিতে হিন্দ বলা হয়, হিন্দ মানে ভারতবর্ষ। বানি মিশ্র ইরফাউ আল গাওরা, হে মিশরের সন্তান, তোমরা সুগন্ধ বা মালা, গার গাছের যে ফুল রয়েছে সেটাকে উত্তোলন করো, অর্থাৎ মালা উত্তোলন করো। হাইয়ু বাতল আল হিন্দ, এবং ভারতের যে হিরো, নায়ক, তাকে অভিনন্দন জানাও, ওয়েলকাম জানাও। ওয়াদ্দু ওয়াজিবান অকদু হুকুক আল ইলমিল ফরদি, ওয়াদ্দু এবং তোমরা আদায় করো, ওয়াজিবান তোমাদের কর্তব্য। ঠিক আছে, অর্থাৎ আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে বা কোনো কেউ আগমন করে, সেক্ষেত্রে আমরা তাকে যেমন ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, ঠিক তেমনইভাবে কবি গান্ধীজিকে ওয়েলকাম জানানোর জন্য তিনি মিশরবাসীকে তিনি তাদের কর্তব্য বা তাদের কি করতে হবে সে বিষয়টা কবি কবিতার মধ্যে তুলে ধরছেন। ঠিক আছে, ওয়াজিবান এবং তোমরা তোমাদের কর্তব্য আদায় করো, অকদু হুকুক আল ইলমিল ফরদি এবং তোমরা আদায় করো এই মহান ব্যক্তির যে অধিকার রয়েছে, হক রয়েছে, তোমাদের এখানে সে আসছে, তোমাদের যে অধিকার রয়েছে তার প্রতি, সেগুলো তোমরা আদায় করো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো তারপরের লাইন নাম্বার 3 আমরা দেখে নেই। আখু কুমফিল মুকাসাতি, কেননা গান্ধীজি হলেন, মুকাসা মানে কি জানো? দুর্দশা আমরা বলতে পারি। ওকে, আখুকুম মানে তোমাদের ভাই। অর্থাৎ গান্ধীজি তিনি হলেন দুর্দশা সহ্যকারী। ঠিক আছে, ভাই, তোমাদের ভাই। অর্থাৎ কবি বলতে চাইছেন যে তোমরা যেমন, মিশরবাসীকে ইন্ডিকেট করে বলতে চাচ্ছেন, তোমরা যেমন স্বাধীনতা অর্জনের জন্য, অর্থাৎ ইংরেজদের হাত থেকে, ব্রিটিশদের হাত থেকে তোমরা মুক্ত হওয়ার জন্য, তোমাদের দেশকে স্বাধীন করার জন্য তোমরা যেমন অনেক কষ্ট, দুর্দশা সহ্য করছো, ঠিক তেমনই গান্ধীজিও তিনি ভারতের স্বাধীনতা অর্জনের জন্য, তিনি ব্রিটিশদের হাত থেকে নিজের দেশকে, ভারতকে রক্ষা করার জন্য তিনিও অনেক দুর্দশা, অনেক কঠিন পরিস্থিতির তিনি শিকার হয়েছেন। এই জন্য তিনি হলেন দুর্দশা সহ্যকারীর ক্ষেত্রে তোমাদের ভাইয়ের মতো। তাই কবি এই লাইনটির এখানে উল্লেখ করেছেন। আখো কম্পির মুকাসা, তিনিও দুর্দশাগ্রস্তভোগী ভাই। ঠিক আছে, তোমাদের মতো দুর্দশাগ্রস্তভোগী ভাই। ওকে, ও আরিকিল মাউকিফিন নাকদি, আরকা ইয়ারকু, এটা বাবে নাসরাইয়ান শুরু থেকে এসছে। ঠিক আছে, এটার অর্থ হলো সহ্য করা অথবা মোকাবিলা করা, যুদ্ধ করা। হ্যাঁ, এ ধরনের আমরা অর্থ আনতে পারি। ও আরিকি, তিনি মোকাবিলা করেছেন। মাউকিফ, মাউকিফ মানে পরিস্থিতি। ওকে, আর নাক মানে কঠিন, বা আমরা বলতে পারি অনেক দুর্দশা, কঠিন দুর্দশা। ঠিক আছে, আরিকিল মাওকিফিন নাকদি, এবং তিনি অনেক কঠিন দুর্দশা বা কঠিন পরিস্থিতির শিকার হয়েছেন, বা অনেক কঠিন পরিস্থিতি তিনি কি করেছেন? সহ্য করেছেন। ওকে, আফি তাদহিয়াতিল কুবরা আফিল মাতলিবিল জাহাদি, তাদহিয়া মানে ত্যাগ। ঠিক আছে, আল কুবরা মানে মহান বা বড়। আফি তাদহিয়াতিল কুবরা, এবং তিনি মহান ত্যাগে অংশ নিয়েছেন, তিনি মহান ত্যাগ বিসর্জন দিয়েছেন। অফিল মাপলিবি আল জাহাদি, এবং তিনি দাবি নিয়ে তিনি সজাগ হয়েছেন, প্রচেষ্টা চালিয়েছেন। মতলব মানে দাবি, এবং জাহাদ মানে প্রচেষ্টা। ওকে, চলো তারপরের লাইন। অফিল জুরহি অফিল দামি অফিল নাফি মিনাল মাহাদি, অফিল জুরহি, এবং তিনি অনেক ক্ষত বিক্ষত হয়েছেন। অফিল দামি, এবং তিনি অস্ত্র বিসর্জন দিয়েছেন। ঠিক আছে, অফিল নাফি মিনাল মাহাদি, এবং তিনি নিজ দেশ হতে, নিজ মাতৃভূমি হতে নির্বাসিত হয়েছেন। ওকে, এখানে কবি মহাত্মা গান্ধী সম্পর্কে বলছেন যে তিনি স্বাধীনতা অর্জনের জন্য, তিনি নিজ দেশকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করার জন্য অনেক ক্ষত বিক্ষত তিনি সহ্য করেছেন, ক্ষত বিক্ষত হয়েছেন, তিনি তার অশ্রু বিসর্জন দিয়েছেন। শুধু তাই নয়, তিনি তার নিজ দেশ হতে, নিজের মাতৃভূমি থেকে নির্বাসিত হয়েছেন।
ওকে। অফি রিহালাতি লিল হাক্কি, এবং তিনি সত্যের জন্য রিহালা করেছেন, সফর করেছেন। অফি মারহালাতিল অফদি, এবং তিনি প্রতিনিধিত্বও করেছেন। মারহালা মানে স্তর, ওকে। আল অফ মানে প্রতিনিধি, অর্থাৎ তিনি প্রতিনিধির যে স্তর বা দায়িত্ব তিনি সেটা পালন করেছেন। ওকে। কিফু হাইয়ুহু মিন কুরুবিন আলাল ফুলকি আমিন বুদিন। কিফু মানে তোমরা দাঁড়িয়ে যাও, সম্মানের তাগিদে তোমরা দাঁড়িয়ে যাও। হাইয়ুহু, এবং তাকে ওয়েলকাম জানাও, স্বাগতম জানাও। মিন কুরবিন, নিকট থেকে। অর্থাৎ কবি মিশরবাসীদেরকে বলছেন যে তোমরা মহাত্মা গান্ধীকে তোমরা নিকট থেকে তাদেরকে তোমরা নিকট থেকে তাকে ওয়েলকাম জানাও, স্বাগতম জানাও, এবং সম্মানের জন্য তাকে কি করো, এবং সম্মানের তাগিদে তোমরা দাঁড়িয়ে যাও। ওকে। টিফু তোমরা দাঁড়িয়ে যাও, হাইয়ুহু এবং তাকে ওয়েলকাম জানাও, মিন কুরবিন নিকট থেকে, আলাল ফুলকি অথবা জাহাজের উপর থেকেই তোমরা ওয়েলকাম জানাও, অমিন বুদিন অথবা দূর থেকে ওয়েলকাম জানাও। ওকে। অগাত্তুল বাররা বিল আসি অগাত্তুল বাহরা বিল অর্দি। অগত্তু এবং তোমরা ঢেকে দাও, আল বাররা স্থলভাগকে, অর্থাৎ জমিকে বা আমরা ভূমি বলতে পারি, ওকে, বা স্থলভাগকে তোমরা ঢেকে দাও, বিল আসি। আস বলতে এটা এক ধরনের উদ্ভিদ, ঠিক আছে, সুগন্ধি উদ্ভিদ। এই গাছের অনেক সুগন্ধ পাওয়া যায়, এই জন্য এখানে কবি এই উদ্ভিদকে এখানে ইন্ডিকেট করেছেন বা ব্যবহার করেছেন। ওকে। অগত্তুল বাউরা বিল আস, তোমরা আস বা সুগন্ধি উদ্ভিদ দ্বারা তোমরা কি করো, জমিনকে ঢেকে দাও, ওকে, বা স্থলভাগকে ঢেকে দাও। অগত্তু এবং ঢেকে দাও, আল বাহারা সমুদ্রকে, বিল অর্দি কি দিয়ে, গোলাপ দিয়ে, এবং সমুদ্রকে গোলাপ দিয়ে ঢেকে দাও। আলা ইফরিজি রাজবুতান, ঠিক আছে। আলা ইফরিজ, ইফরিজ মানে প্রান্ত, ঠিক আছে। রাজপুত এটা একটা স্থানের নাম, এটা আমাদের দিল্লিতে আছে, যেখানে মহাত্মা গান্ধীর সমাধি আছে, ঠিক আছে। ওই জায়গাটাকে রাজপুত বলা হয়। ওকে। আলা ইফরিজি রাজপুতান, রাজপুতের প্রান্তে, তিমসালুন মিনাল মাজ, ওখানে কে আছে, একজন মাজ মানে গৌরবের যেন একটা প্রতিমূর্তি ওখানে রয়েছে, বা গৌরবের যেন এক জীবন্ত মূর্তি সেখানে রয়েছে। ওকে। নবিয়ুন মিসলু কুনফুসিয়াস আও মিন যালিকাল আহাদি। নবিয়ুন মিন্স বার্তাবাহক, মিসলু মানে লাইক বা মতো, কুনফুসিয়াস একজন নাম, একজনের নাম, কুনফুসিয়াস তোমরা জানো। আও মিন যালিকাল আহাদ, আহাদ মানে যুগ। ওকে, চলো এটা মানে করে নেই। নবিয়ুন মিসলু কুনফুসিয়াস, তিনি যেন কনফুসিয়াসের মতো বার্তাবাহক। ওকে, নবিয়ুন মানে বার্তাবাহক, এখানে মহাত্মা গান্ধীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে মহাত্মা গান্ধী যেন কনফুসিয়াসের মতো বার্তাবাহক। ওকে। আমিন জালিকাল আহাদি, অথবা সেই যুগের কোন এক শান্তির বার্তাবাহকের মতো বার্তাবাহক। ওকে, চলো আমি আবার একবার বলে দেই। নবিগুন মিসলু কুনফুসিয়াস, তিনি মহাত্মা গান্ধী, তিনি কুনফুসিয়াসের মতো বার্তাবাহক। আও মিন জালিকাল আহাদি, অথবা সেই যুগের কোন এক ব্যক্তির মতো, কোন এক বার্তাবাহকের মতো শান্তির বার্তাবাহক। ওকে। করিবুল কওলি ওয়াল ফি'লি মিনাল মুনতাজিরিল মাহাদি। করিবুন মানে ঘনিষ্ঠতা আমরা অর্থ করতে পারি। ওকে। কওল আল ফেল অর্থাৎ কথা এবং কর্মে, মিন মুনতাজিরিল মাহাদি অপেক্ষিত মাহাদির মতো বা পথ প্রদর্শকের মতো। যে করিবুল কওলি আল ফি'লি, কথা এবং কাজ উভয়ই কাছাকাছি। কিসের কাছাকাছি? মিনাল মুনতাজিরিল মাহাদিগি, প্রতীক্ষিত মাহাদির মতো। হ্যাঁ, বা কবি এখানে বলতে চাইছেন যে মহাত্মা গান্ধীর তার কথা এবং কাজ সেটা হচ্ছে প্রতীক্ষিত মাহাদির মতো। ওকে। শাবিহি রুসুলি ফিল জাউদি আনিল হাক্কি ওয়াজ জুহদি। শাবিহুন মানে তুলনা করা, ঠিক আছে, সাদৃশ্য। রুসুলি মানে বার্তাবাহক, জাউদি মানে প্রতিরক্ষা করা। ওকে। হাক্কু মানে সত্য, জাহাদ মানে ত্যাগ, জুহুদি মানে ত্যাগ, ঠিক আছে। শাবিহু রুসুলি ফিল জাউদি আনিল হাক্কি ওয়াজ জুহদি, সত্যকে প্রতিরক্ষার ক্ষেত্রে এবং ত্যাগের ক্ষেত্রে তিনি রসুলের মতো, অর্থাৎ বার্তাবাহকদের মতো। কবি মহাত্মা গান্ধীকে তিনি বলছেন, তুলনা করছেন এটা বলে যে তিনি সত্য প্রতিরক্ষার ক্ষেত্রে এবং ত্যাগের ক্ষেত্রে তিনি রসুলদের সাথে সাদৃশ্য, অর্থাৎ বার্তাবাহকদের সাথে তিনি সাদৃশ্য। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাদের কবিতা বোঝার সুবিধার্থে এখানে প্রতিটি শব্দের অর্থ আমি এখানে নোট করে দিয়েছি, প্রত্যেকটি লাইনের। হ্যাঁ, আমি প্রত্যেকটি লাইনের প্রতিটি শব্দের আমি অর্থ এখানে বাংলা লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে, ঠিক আছে। যদি কোটা ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর ক্লাসটি থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে।
এখানে প্রত্যেকটি শব্দের অনুবাদ করে দেওয়া রয়েছে, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হ্যাঁ, আর তোমাদেরকে আমি বলবো তোমরা ভালো করে কবিতাটি স্টাডি করবে, প্রয়োজনে তোমরা ক্লাসটি ডাউনলোড করে রেখে দাও। চলো আজকে ক্লাস এ পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ওকে।